রমজান স্পেশাল ডিম ভুনা রেসিপি। ডিম ভুনা রেসিপি বাংলায় এত সুন্দর একটি ডিম ভুনা রেসিপি আপনাদেরকে দেখাবো, যা ঝটপট খুব সহজে এবং সিম্পলভাবে হয়ে যাবে। রমজানে আমাদের ইফতারের পরে এনার্জিযুক্ত খাবার খাওয়ার জন্য এই ডিম ভুনা একটি পারফেক্ট ডিম ভুনা হবে এবং ঝটপট শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে স্বাগতম। প্রথমে আলু নিয়ে নিয়েছি, তারপরে 4টা ডিম নিয়ে নিয়েছি। এবার আমরা এখানে বাটা মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা একসাথে এখানে দিয়ে দিলাম। তেলের ভিতর দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এরপর এখানে শুকনো উপকরণ লবণ, হলুদ, ঝালের গুঁড়ো, এত সহজ এবং এত সিম্পল একটি রান্না, যা সহজে আমরা তৈরি করতে পারি রমজানে এনার্জি যুক্ত একটি খাবার। এবার এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব। যত সুন্দর মশলাটা কষানো হবে তত কিন্তু ডিমের টেস্টটা তত বেশি স্বাদ হবে। এরপরে কিছু তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে গরম মশলার ফল দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এইখানে এটা দিয়ে ভালো করে কষায় নিতে হবে। কষাতে কষাতে যখন এটা সুন্দরভাবে একটা সেন্ট আসবে এবং কষে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুবই সুন্দর করে কষাতে হবে মশলাটা। ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে ভিডিও সহজে পেয়ে যাবেন। এবার আমরা 4টে ডিম দিয়ে দেব। 4টে ডিম এটা সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমরা ডিমটা ভেজে নেব না, কারণ ডিম ভেজে এরপর আলু দিয়ে দেব। ডিমটা ভেজে নিলে ডিমের যে উপরের স্কিনটা আছে সেটা শক্ত হয়ে যায়, আর সেটার পুষ্টিগুণও কিছুটা কমে যায়। এজন্য আমরা এভাবেই রান্না করব। মশলার সাথে কষাতে কষাতে যতটা আমাদের সুন্দরভাবে কষে যাবে ডিমটা। এবার মশলা, আলু আর ডিমটা সুন্দরভাবে কষাতে থাকবো যতক্ষণটা সুন্দরভাবে দুটো একে অপরের সাথে একদম মাখো মাখো হয়ে যাবে। খুবই সহজ এবং সিম্পল একটি রান্না, যা সবাই সহজে বাড়িতে তৈরি করতে পারবে এবং খুবই ঝটপট। এবার আমরা একটু পানি দিয়ে দেব, গরম পানি দিয়ে এখানে দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটে উঠছে। একটুখানি অপেক্ষা করব, এখনই আমরা নাড়াবো না, একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ফুটে উঠে গেছে। এখানে একটু মশলা ব্যবহার করব আমরা, গুঁড়া মশলা। গুঁড়া মশলাটা ব্যবহার করার পর এখানে আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বিভিন্ন মশলা ব্যবহার করতে পারেন আপনারা। শুকনো উপকরণ মশলা টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি কিনা মশলা ব্যবহার করেছি। এরপরে এটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। খুব সহজে এই কষানোটা হয়ে যায় এবং এটা খেতে খুবই দুর্দান্ত। 2 পিস আলু আর 1 পিস ডিম, খুবই একটি পুষ্টিকর এবং এই রমজানে এনার্জিতে ভরপুর একটি রেসিপি। রোজা রেখে যে ক্লান্তিটা ভাব সেটা সহজে দূর করে দেয় একটি ডিম। 2 পিস আলু আর একটি ডিম দিয়ে একটু ভাত, ইফতারের পরে একটু ভাত খেলে শরীরে এনার্জি চলে আসে। দেখুন কত সহজে হয়ে গেল, একদম পারফেক্ট রান্না। দেখুন কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। এবার চলুন আমি আপনাদেরকে এটাকে সুন্দরভাবে সাজিয়ে দেখাই, আরো আকর্ষণীয়, লোভনীয় দেখা যাবে। এটা আমরা প্রথমে এখন হাঁড়ি থেকে ঢেলে নেব। এই যে বাটিতে ঢেলে নিয়েছি, দেখুন কত লোভনীয় আর কত আকর্ষণীয় লাগছে এবং পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি। একটা ডিম কিন্তু ইফতারির পর একটি ডিম বা সেহরিতে একটি ডিম খেলে আপনার পুরো শারীরিক যে এনার্জির যে চাহিদা পুরোটাই পূরণ করে দেবে এবং অনেকক্ষণ শরীর আপনার এনার্জি ফিল করবে।
এই রমজানে প্রতিদিন একটি করে ডিম খাওয়া উচিত। আর এভাবে ডিম ভুনা হলে তো কোনো কথাই নেই, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে অনেক ভিডিওর ভিড়ে আপনার ভিডিও হারিয়ে যাবে না। শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।